তেলটাকে গরম করে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তো আপনাদেরকে দেখাই আটার পাঁপড়গুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো 1 কাপ গমের আটা দিয়ে মাত্র 30 সেকেন্ডে ভাতের হাঁড়িতেই আপনারা কিন্তু এত সুন্দর পাঁপড় বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ নিয়েছি গমের আটা। 1 চুটকি দিয়ে দিচ্ছি খাবার সোডা, পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি, আর দিচ্ছি এখানে একটু দেখতে ভালো লাগার জন্য হলুদ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার অল্প অল্প জল দেব। আটাটাকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে পুরো জল দিয়ে দিলে কিন্তু মানে দলা থেকে যাবে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন, খুব বেশি মানে পাতলাও নয় এবং খুব বেশি ঘনও নয়। এইভাবে একটা প্লেট নিয়েছি, এইভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে দেখুন আমি ভাত বসিয়েছি। এইভাবে 1 হাতা নিয়ে নিয়েছি। এই হাতাটা দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে প্লেটে নিয়ে নিয়েছি। ভাতের হাঁড়ির উপরে এইভাবে বসিয়ে দিলাম। আপনা আপনি কিন্তু উপরটা শুকিয়ে যাবে কয়েক সেকেন্ড বাদে। দেখুন ওপরটা কয়েক সেকেন্ড বাদে শুকিয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে দেব। 5 সেকেন্ড খানি রাখার পরে কিন্তু উপর শুকিয়ে যাবে। আবার 5-10 সেকেন্ড এইভাবে উল্টে রাখবো। এই যে দেখুন, এটা পুরোপুরি হয়ে গেছে। এটাকে এক সাইড করে রাখবো। এইভাবে সাইড গুলো আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তুলতে কোনো রকমের সমস্যা হবে না। আর এইভাবে আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। শেপটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। পাপড়ের শেপেও কেউ বানাতে চাইলে গোল গোল বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমি এইভাবে লম্বা লম্বা করে বানাচ্ছি। ভাজতেও সুবিধা আর শুকোতেও তাড়াতাড়ি মানে শুকনো দেওয়া যাবে। এই যে এইভাবে করে বানিয়ে নিচ্ছি, আর মিডিলে একটু কেটে দেব। ছোট ছোট করছি কারণ কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। এই যে দেখুন কত সহজে এগুলো ছেড়ে আসছে। এই যে, এই থালাটাও কিন্তু হয়ে গেছে। এইভাবে মেলে দিচ্ছি একটা বড় থালাতে। আর ছোট ছোট এইভাবে বানিয়েছি। একবেলা যদি খুব ভালো রোদ থাকে, একবেলায় শুকিয়ে যাবে। এখন যেহেতু রোদটা তেমন একটা ভালো নেই, তো একদিনেই এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। প্রত্যেকবারে থালায় বানানোর পর এইভাবে কিন্তু থালাটা ছুরি দিয়ে চেঁচে নিয়ে আবারও কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ধুয়েও নিতে পারেন, তবে না ধুলেও কোনো সমস্যা নেই। এইভাবে 1 হাতা করে দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাতাটা দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। পাঁপড় তো পাতলা হলে বেশ ভালো হয়, আবার খুব বেশি পাতলা হলে ফেটেও যাবে। মোটা হলে তো মোটেও ভালো লাগবে না, ফুলবেও না।
দেখুন আবারও কিন্তু এইভাবে বসিয়ে দিলাম। দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা পাঁপড় বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই গরম অবস্থায় কেটে নিচ্ছি। ঠান্ডা হলে একটু মানে কয়েক সেকেন্ড বাইরে রাখলে ঠান্ডা হলে আপনা আপনি উঠে আসবে, কোনো সমস্যা হবে না। এইভাবে আমি রোদ খাইয়ে নেব। একদিন রোদ খাওয়ালে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। এই দেখুন পাঁপড়গুলো একদিনেই কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ভেজে দেখাবো। দেখুন শুকিয়ে যাওয়ার পর একদমই পাতলা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পাঁপড়গুলো ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। আবারও দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে দেখাই আটার পাঁপড়গুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো। তো আপনারা দেখলেন এক কাপ আটা দিয়ে কত সহজে পাঁপড়গুলো বানিয়ে ফেললাম। আপনারা চাইলে কিন্তু এখানে ইচ্ছে মতো মশলাও অ্যাড করতে পারেন, ভীষণই সুন্দর খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।